মাশরাফি না, পুরো বাংলাদেশই অভিভূত। আমরা জানতাম এই রান তাড়া করার সামর্থ্য রয়েছে আমাদের, তবে দ্রুত কিছু উইকেট হারানোর পর সাকিব মাহমুদুল্লাহ দুটি ইনিংস অবিশ্বাস্য। টাইগাররা থামবে না, শুরু হয়েছে পথ চলা। বিশ্বকে হুঁশিয়ারি দিয়েছেন সাবেকরা। স্বাগত ৭১-এর খেলা যোগে, সাথে আছি ইশরাক সিদ্দিকী। কথা রাখলো বাংলা টাইগাররা, মাস্ট উইন গেমে ঠিকই হারালো নিউজিল্যান্ডকে। সাকিব মাহমুদুল্লাহর রেকর্ড ২২৪ রানের পার্টনারশিপ, একই সঙ্গে দুজনেরই সেঞ্চুরি। ২৬৬ রানের টার্গেট, ৫ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলল বাংলাদেশ। বাঁচিয়ে রাখলো প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার আশা। টস জিতে আগে ব্যাট করে ২৬৫ রান করেছিল নিউজিল্যান্ড। ১৬ বল হাতে রেখেই টাইগাররা টপকেছে টার্গেট। কার্ডিফ থেকে ফাহিম রহমানের ম্যাচ রিপোর্ট। এক কথায় অবিশ্বাস্য, কি অবলীলায়, কি অনায়াসে ক্রিকেটের বইয়ের পাতায় জয়ের গল্প লিখে ফেললেন সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ। Against India, now Bangladesh against New Zealand. Don't worry about the rankings. সোফিয়া গার্ডেন্সের সাথে বাঙালির প্রেম পুরনো, এক যুগ বাদে পুরনো প্রেমিকের সান্নিধ্যে এসে গভীরতম ভালোবাসায় সিক্ত সাকিব, তামিম, মাশরাফিরা। They knew that they've achieved a massive moment, historic moment for Bangladesh. প্রেমের সম্পর্কে ভাঙনের সুর বেজেছিল বটে, তবে ক্ষণিকের তরে ২৬৬ তাড়া করতে গিয়ে ৪ উইকেট গিয়েছিল মোটে ৩৩-এ। তামিম, সৌম্য, সাব্বির, মুশফিক, কিউই পেসে বিধ্বস্ত, বিপর্যস্ত। বিশ্বসেরা তকমাটায় ধুলো জমেছিল, ঝেড়ে ফেলার সিদ্ধান্ত সাকিবের। রিয়াদের ব্যাট চকচকে কার্ডিফের রোদে। শুরুটা ধীরে চলো, এরপর মারো আর মারো। ২২৪ রানের জোট দুই টাইগারের, নতুন রেকর্ড। সপ্তম শতক সাকিব আল হাসানের, ম্যাচ সেরাও বিশ্ব সেরাই। বিশ্বকাপে রিয়াদের শতকে ইংল্যান্ড বিদায় নিয়েছিল, তৃতীয়টা এবার নিউজিল্যান্ড। মাশরাফি টস জেতে না, ম্যাচ জেতে। বাংলাদেশ ফিল্ডিংয়ে টসে হেরে দুটো পরিবর্তন নিয়ে। সবার আগে রংকির উইকেট নিয়ে তাসকিনের প্রতিক্রিয়া, কেন তাকে খেলানো হয় না প্রতি ম্যাচে এই কন্ডিশনে। ওর উইকেট দুটো, ৬৩ করে দাঁড়িয়ে যাওয়া টেইলরকেও ফিরিয়েছে তাসকিন। সাকিব আল হাসান দারুণ বল করে উইকেট পাননি, কিন্তু ৫৭ করা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে দারুণভাবে রান আউট করেছেন। থ্রোটা এসছিল মোসাদ্দেকের থেকে। একাদশে যার অন্তর্ভুক্তি সোনায় সোহাগা ফল এনেছে। মোটে ৩ ওভার বল করেছেন, ৩টা উইকেট নিয়েছেন, খেলা ঘুরিয়ে দিয়েছেন, ম্যাচটাও জিতে নিয়েছেন। আবারও কার্ডিফ, আবারও জয়। ২০০৫-এ বাংলাদেশ হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে, এবার বাংলাদেশ হারিয়ে দিল নিউজিল্যান্ডকে। 2005-এ আফতাব আহমেদ অসাধারণ এক ছক্কা মেরেছিলেন, বলটা এসে পড়েছিল ঠিক এখানে। 2017-তে একই ঘটনা, মাহমুদুল্লাহ রিয়াদ যে ছক্কাটা হাঁকালেন, বলটা এসে পড়লো একই জায়গাতে। ম্যাচের ভাগ্য হলো ঠিক একই রকম। স্বপ্ন বাঁচিয়ে রাখলো টাইগাররা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার। ফাহিম রহমান, ৭১, কার্ডিফ, ইউকে। নিজের দলের সামর্থ্য কতটুকু সেটা খুব ভালোভাবে জানেন বাংলাদেশের ওয়ানডে দলপতি। জানতেন বিরুদ্ধ কন্ডিশন হলেও টাইগার স্কোয়াডের পক্ষে ম্যাচটা জেতা সম্ভব ছিল। দলের প্রয়োজনে যেভাবে সবাই পারফর্ম করেছে তাতে অভিভূত ম্যাচ। কার্ডিফে কাপ্তানের সংবাদ সম্মেলনে ছিলেন সহকর্মী দেব চৌধুরী। চিলগুলো যেভাবে উঠছে, সম্ভবত বাংলাদেশ দলও এখন বা বাংলাদেশ দলের ক্রিকেটারও ঠিক সেভাবেই ফুরফুরে হয়ে উঠছেন। তবে একটা কথা অবশ্যই বলতে হয় যে বারবার বলা হচ্ছিল যে বাংলাদেশ আস্তে আস্তে বড় দল হয়ে উঠছে,
কিন্তু কতটুকু বড় দল সেটা বোধহয় নিউজিল্যান্ডের সঙ্গে কার্ডিফের সোয়ালেক স্টেডিয়ামে বাংলাদেশ আবারও প্রমাণ করেছে। We knew that every day Tamim can't get a score. Exactly what happened. আমরা জানতাম প্রতি ম্যাচে তামিম ভালো খেলবে না, আজ সেটাই হয়েছে। আমাদের অসাধারণ কিছু ক্রিকেটার রয়েছে, তাদের উপর বিশ্বাস ছিল। মোসাদ্দেক মাত্র 3 ওভার বোলিংয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। আমরা জানতাম এই রান তাড়া করার সামর্থ্য রয়েছে আমাদের, তবে দ্রুত কিছু উইকেট হারানোর পর সাকিব মাহমুদুল্লাহ দুটি ইনিংস অবিশ্বাস্য। We have players, we knew that, and 266 we knew that it is gettable. অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ, অস্ট্রেলিয়া যদি হেরে যায় তাহলে বাংলাদেশ সেমিফাইনালে, ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় তাও বাংলাদেশ সেমিফাইনালে। এখন দরকার প্রার্থনার শক্তি, এবং নিশ্চিতভাবেই বলা যায় অস্ট্রেলিয়া যেন হেরে যায় সেটার জন্য প্রার্থনায় বসবেন বাংলাদেশের 16 কোটি ভক্ত। কার্ডিফের সোয়ালেক স্টেডিয়াম থেকে দেব চৌধুরী, 71, ওয়েলস, যুক্তরাজ্য। অনেকেই ভেবেছিলেন এই ম্যাচটা আর কোনোভাবেই জিততে পারবে না বাংলাদেশ, তবুও মনের কোণে কোথায় যেন আসা শেষ বিন্দুটাকে জাগিয়ে রেখে মাঠে ছিলেন সমর্থকরা, সাপোর্ট দিয়ে গেছেন টাইগারদের। একদমই হতাশ করেনি বাংলাদেশ। সাকিব রিয়াদের অবিশ্বাস্য পারফরম্যান্সে ম্যাচটা জিতে নিয়েছে টাইগাররা, তাই ম্যাচ শেষে ওদের আবেগ বাঁধনহারা। কার্ডিফে টাইগার ভক্তদের সাথে কথা বলেছেন দেব চৌধুরী। স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু সেই স্বপ্ন সত্যি হয় কতজনের? আর সেটা যদি হয় বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে স্বপ্ন, সেই স্বপ্ন সবসময়ই বড়। অন্তত এটুকু বলা যায় কার্ডিফের সোয়ালেক স্টেডিয়ামে বাংলাদেশের একটা স্বপ্ন সত্যি হয়েছে, তারপরও অনেক দূর যেতে বাকি। এই স্বপ্ন নিয়ে দর্শক ভক্তরা কি বলেন আমরা তাদের সঙ্গে কথা বলে তাদের মুখ থেকে জানার চেষ্টা করব বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে তাদের ভাবনা। What an amazing result. I mean 200 partnership. Bloody hell, I got no idea. They were unbelievable. যখন 33 রানে 4 উইকেট গেছে তখন আমরা ভাবছি আমরা সবাই চলে যাব, কিন্তু আমরা চিন্তা করছি না, আমরা শেষ পর্যন্ত দেখে তারপরে যাব। আমরা লন্ডন থেকে আসছি, আমরা জয় করে নিয়ে তারপরে ফিরতেছি। তো ডিসিশন নিয়ে নিছিলাম যে চলেই যাব একটু পরে, আর একটা আউট হলে, তারপরে তার আউট হইলই না, লাস্টে এসে একেবারে তো জিতেই গেলাম শেষ পর্যন্ত। I wanted them to win because they were the underdogs. New Zealand have been pretty arrogant. Bangladesh is going to win first place now. ইংল্যান্ডের মাঠে আমরা সবাই এত সমবায় করে আমাদের খেলা দেখতে এসেছি, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। বাংলাদেশ উইন করছে এবং নেক্সট প্রত্যেকটা খেলা উইন করবো, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। বাংলাদেশ জিতুক হারুক যেটাই হোক না কেন সেখানে উপস্থিত, বাংলাদেশের জন্য সবকিছু। 2005-এ অস্ট্রেলিয়াকে হারাইছি, এখনো আমরা হারাইলাম নিউজিল্যান্ডকে, তো নেক্সট টাইম থেকে এটা যেন বাংলাদেশের হোম গ্রাউন্ড হয়। আমি জার্মানি থেকে আসছি, ডার্মস্টাড থেকে, এবং একটা আশা ছিল যে লাস্ট ম্যাচে কিছু একটা হবে। They made a history and এটা নিয়ে সবাই বলবে লাইক আমাদের প্লেয়াররা এত ভালো খেলেছে and they really proved themselves. এই উৎসবের রং মিরপুরে যতটা, ঠিক কার্ডিফেও ততটাই। এই উৎসবের রং বাংলাদেশের জন্য, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য, এবং সবচেয়ে বড় কথা এই উৎসবের রঙই প্রমাণ করে শুধুমাত্র ক্রিকেটই একসাথে এক করতে পারে সব বাংলাদেশিকে। সোয়ালেক স্টেডিয়াম থেকে দেব চৌধুরী, 71, কার্ডিফ, ওয়েলস। টাইগারদের অনুপ্রেরণা জোগাতেই মাঠে বসে খেলা দেখেছেন বিসিবির সাবেক আর বর্তমান কর্তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে সবার মুখে একই কথা, বিশ্ব ক্রিকেটে বড় হয়ে উঠেছে বাংলাদেশ। এখন চাইলেই বলে কয়ে দুনিয়ার বাঘা বাঘা সব দলকেই হারাতে পারে ওরা। বসে খেলা দেখেছেন বিসিবি কর্তারা, অর্থাৎ যারা কাজ করেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে, যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিতে, এবং তাদের অনেকেই বলেছেন যে এই জয় তাদের চোখে অন্যতম সেরা একটা জয় টাইগারদের। তাদের প্রতিক্রিয়া একটুখানি আমরা আপনাদেরকে জানাতে চাই। We are improving. It is a message to the whole cricketing world যে আমরা আর ওই স্থলে নেই, আমরা অনেক 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 উপরে উঠে গেছি। We have come of age আর কি। We are now in par with the top teams of the world. এর থেকে আনন্দ আমি আর কিছু পাইনি। মাশরাফির সাথে ওখানে দেখা হয়েছে, ধরে কান্দে দিছে, মানে আমার এর থেকে আনন্দ দিন আর কিছু নাই, সবচেয়ে বেশি। এবং I congratulate everybody of the board. They are doing fantastic job. একটা জিনিস খালি বলবো, সবাই সাপোর্ট করি, আমরা মিডিয়া আছি, আমরা কর্মকর্তা, হারলে পরেও যাতে টিমের সাথে আমরা এখন 6 নম্বর দল, তো 6 নম্বর দলের মতোই খেলা, আস্তে সামনের দিকে এগোবে বাংলাদেশ, এটাই আমাদের লক্ষ্য। অবশ্যই আস্তে আস্তে অবশ্যই গিয়ে যাবো সামনের দিকে। এটা একটা হিস্টোরিক্যাল উইন, হিস্টোরিক্যাল পার্টনারশিপ, হিস্টোরিক্যাল ম্যাক্সিমাম রানের খেলা। ভেরি প্রাউড অফ দেম। মাঠের ক্রিকেটে দিনকে দিন এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।